মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজা একটা কথা বলেছিলেন ভারতের একটা সুন্দরী নায়িকাকে নিয়ে। কি নিয়ে? সুন্দরী নায়িকা নিয়ে বলেছে পৃথিবীর বুকে 4 জন মহিলা বাদন বিশ্ব সুন্দরী ছিলেন। একজন ছিলেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, আর 2 নম্বর আর একজন ছিলেন হযরত ফাতেমা, আর একজন ছিল ফেরাউনের স্ত্রী, তার নাম কি? আসিয়া। আর একজন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলেখা। জুলেখা বলে, ওরে ইউসুফ, জুলেখা কান্দে, ওরে ইউসুফ, আইরে ইউসুফ ফিরে আয়, তোমার জন্য বসে আছে অবাগিনী জুলেখা। যেজন যাহার প্রেমে পড়ে সেই তো প্রেমে পাগল হয়। ইউসুফের প্রেমে জুলেখা পাগল, বলে কান্দে ইউসুফ ফিরে আয়। জুলেখা বলে, ওরে ইউসুফ সমাগম, সবুল বুলগুল সবল গুলগুল সবুল গুল। জুলেখা বলে, ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি। মৌলবি হে মসনবি হে মৌলবি, দর্শে কোরআন দার হাকিকত পারবি, সিল্লে এখন মার হাওয়া। আমির হামজা আপনার রূপের বিশ্ব সুন্দরী কয়জন, তাদের বর্ণনা দিতে বুঝাতে গিয়ে বলেছিলেন বর্তমান বিশ্বের মধ্যে বিশ্ব সুন্দরী ভারতের মধ্যে একজন নায়িকা বিশ্ব সুন্দরী। কথা বুঝতেছেন না? এই সুন্দরীর জন্য মানুষ পাগল। উনি এই কথা বলেছিল। আল্লাহ কি সুন্দর করে ওই মেয়েটাকে বানাইছে। আল্লাহর নাম একটু ছায়া দেখো, এইটি তার অপরাধ হয়ে গেছে। কি তোল করা শুরু করে দিছে। ও আল্লাহর নাম বাদ দেও, কি এইটা বলি মঙ্গলকালী ভদ্রতকালী সুদর্তকালী অং শান্তি গং গং শান্তি রামরা অং শান্তি অং শান্তি অং ফরবরায় লাইলং মোহাম্মদ, এইটা বলবো। হ্যাঁ, ও আল্লাহর নাম দিয়ে কেউ কি বদমাশি করবে দেবে? কথা কয় না রে। আল্লাহর নাম দেওয়ার সময় কি বিসমিল্লাহ কেউ কয়? কথা কয় না। এ কথা বোঝে না রে। তাহলে ওই লোকটা, তাহলে ও বলছিল যে আল্লাহর নাম দিয়ে দেখেন, তাহলে খারাপ তো কিছু বলে না যে আল্লাহ ওকে এত সুন্দর করে বানাচ্ছে, ওর সাইতে শত শত গুণে সুন্দর ওই 4 জন মহিলা। সুবহানাল্লাহ, একটু ভদ্র কর। এইটা বুঝে থেকে এইভাবে একটু বলছে আল্লাহ নাম দিচ্ছে, এখন অপরাধ ওখানে ভগবানের নাম লেওয়া লাগবে। সেইটা আবার আহলে হাদিসের একজন মুজাফফির বিন মুহাসিন, ওর কথা বললে আমার অজুই থাকে না। সেই জানোয়ার কথা মুক্তি বলে দেবে, ওই শালাক পাওয়া লাগবে। বেত্তা যে কথাই কয় আমাদের নামাজ হয় না, ওর নামাজ হয়। দেশের মধ্যে সব অসহি, ওই শালা সহি করো, তাহলে জামাত শিবিরের পোলাপান বলবে না আমাদের ছেলে আপন ইচ্ছায় এসে ধরা দিবে। কথা বুঝতেছেন না? বইতে যখন দিচ্ছে ছাত্র লীগের কাছে, যখন দিছে ছাত্র লীগ 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত কোরআন যখন পড়ছে, বইটা যখন পড়েছে, তখন তাদের মগজ সাবাদান খুলে গেছে। আমরা যেটা করতেছি এটা অন্যায়, ওরা যেটা করতেছে ওইটাই বাদান সঠিক। তখন ছাত্র লীগ ছেড়ে দিয়া জামাত শিবিরে ভর্তি হয়েছে। আপনার ছাত্র আন্দোলনের ভিতরে ছাত্র সমন্বয়ক যত গুণী ছিল, যদি 100টা ছাত্র সমন্বয় যদি ছাত্র নেতা যদি থাকতো, তার 80টাই হলো বাদান জামাত শিবির। অনেক পরিকল্পনা করিয়া একে নামান হয়েছে। এত তাড়াতাড়ি যাওয়ার বিয়েটি ছিল না। ও কথা কর, ও ভাবছিল যে 41 সাল পর্যন্ত এই দেশে থাকবে। কয় সাল? 41 সাল। এই দিনে কাকু ভোট দিবের দেয় নাই। ভোট দিবের গেলি ভোট কারিয়ে ছিঁড়ে নিছে। কেউ কি দিতে পারছেন 16 বছরের মধ্যে? হ্যাঁ, এই তো বুঝছে কি করে দেয়। এখনো ভয় পাইতেছেন জনগণ কি করে? হ্যাঁ, তারা দেয়। আমাদের ওখানে এক বুড়ো মানুষ বলতেছে কবে মরি, কখন মরি, কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়েছি। বুড়ো গেছে ভোট দিবের লেগে, কাগজ চাষা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, জীবনের শেষ ভোট দিবে আসছি। না চাষা, খালি তোমার ভোট হয় নাই, তোমার বোর ভোট হয়ে গেছে। কও কি বাবু, আমার বউ 6 মাস আগে মরে গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। চাষা অবশ্যই শুরু করে দিছে। কারণ পুলিশকে বাসি ভু করতেছে। কি হয়েছে মুরব্বী বলে, কে আপনি গালি দিছে, তাকে আমরা আইনের মধ্যে নেই। তোরা বলতেছে বাবা বিচার করবে না? হ্যাঁ নিশ্চয় বিচার করবো। বাবা আমি ভোট দিতে আসছি, 6 মাস আগে আসে আমার বউ 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেছে, আমার সাথে দেখা করলো না। কে পুলিশ লাখে রোমাল লিয়ে খালি হরিয়ে যায়, কে বিচার কর। এই টাঙ্গাইল গেছে মাহফিল করবার জন্য, আমাদের এলাকার এক নেতা আমার জড়া ধরে কাঁদতেছে।
কম কান্দো কে হুজুর দোয়া করি না আল্লাহ তনি বাসায়। কম আমি তোর জন্য দোয়া করতে পারবো না। তুই ভোট দিবে 16টা বছর, যাদের বয়স 20 বছর 25 বছর, ওরা জানে ভোট মানে কাটিয়ে নেওয়া মারিয়ে নেওয়া। কথা বল, একটা যে সুস্থ ভোট আছে ওরা তা জানে না। 9 বছরের ছেলে, 6 বছর 7 বছরের ছেলে ভোট দিচ্ছে, আমি নিজে চোখে দেখছি। একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের আপনার নেতা, সেটা হলো মেম্বার, একটা হলো ইউনিয়নের নেতা, সেটা হলো চেয়ারম্যান, একটা হলো থানার নেতা, সেটা হলো আপনার এমপি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এইগুলো হলো ইমাম। সুবহানাল্লাহ, জোরে বল। সেই ইমামের সে ভালোটা বানাবে দেয় নাই, চোর চোর গুন্ড ডাকাতের সন্ত্রাস। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রুলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে ভাসাবে প্রধানমন্ত্রী। আমাদের তোরা সে দল করিস যে মা খুশি করবার জন্য গ্রামবাসীর সাথে মারামারি করছিস, জোর করে কাইকে সাইডে ভোট দিছিস, ওই মাকে ক্ষমতা রাখার জন্য। ওই মা তোদের থুইয়া সাগরে বাসা থুইয়া ওই মা যাতে দিল্লিটা ঠিক মতো পার হয়েছে, তোকে চিন্তা করলো না। এখনো কত আসলে যা করবে, মা আসবে, মা আসবে, তোর মা কেউ আসবে, এখনো মার মহব্বত ছাড়িস না। না না, গরুর কাছ থেকে শিক্ষা দিলে, গরুর কাছ থেকে একটা গরু যদি বাছুর দেয়, আমার কথা কি বুঝতেছেন? এই গরু দড়িয়ে নিয়ে যদি আপনার ওই চমকা দেয়, খোল বসি দেয়, বাছুর ধান মেয়া কয় মা খাওয়া দাওয়া খোল বসি থুয়ে দৌড় এসে বাচ্চার কাছে হাজির হয়। কথা বল। আর তোর এমন মা, তোরা মা করিস, তোর মা দিল্লি যায় না, দুধ কলা খাইতেছে, আর এখনো মা করিস। তোর মা আরো আসতেছে, বাংলাদেশের ওই রাজনীতি আসবে, তোর মা আসবে। হিসাব করে দেখলাম যদি 30 জন ছেলেকে 3000 ছেলেকে হত্যা করছে, পেপারে লেখছে তোর মান না 3000 বার ফাঁসি হবে। ডাক্তার ইন্নুস একদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। আমাদের নির্বাচিত সরকার যখন আসবে, ইটের ডেল দিছে, তোর পাথরের ডেল খাওয়া লাগবে। থাক, কি ভাবছিস? না না, এমন ফেদা রাজনীতি করো যে কিরম ছেড়া লাগে। কেতালি নিশ্চয়ই তুই অন্যায় করছিস। আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? না না, আমার কে থাকা বলছে রাজনীতি ওয়াজ করা? খুব কি খারাপ লাগতেছে নাকি? না রে, থাকবে। না না, আমি লীগ তো আমার এক ভাই করছে, আমি লীগের সভাপতি ছিল, সে তো বলে নাই, কারণ ও কারোর অন্যায় করে নাই, ওর বাড়িঘর ভাঙবে যায় নাই, ভাঙেও নাই, পলায়ও নাই। তোর বাড়িঘর ভাঙলে না, তুই পলালি, নিশ্চয়ই তোর দোষ আছে। মা খুশি করবে দিলে এখন মা পাকার থুইয়া সাগরে বাসা থুইয়া মা যারা মেরেছে এখন বাসে মর মর। পশার রাজনীতি করবো, যে রাজনীতির বাইরে থেকে পারবে, পশার রাজনীতি কেন করবো? হক কথা বলবেনই চায় না ভাই। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা এবার মাকে দেখে আনছে, মা এসে বলে বিটি রে, এই কাম তুমি করলে। কথা বুঝতেছেন না? ওই ছেলেটার কথা মনে আছে? ওই মেয়েটা আগে আগে যাচ্ছে, ছেলেটা পিছনে পিছনে যাচ্ছে। ওরা ভাবছে আপনার হুজুরা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, ধাক্কা দিলেই শুয়ে পড়বে। যে খাইছে সেই বুঝছে। তোর ছেলেটা মেয়েটাকে দেখে বলতেছে, গাছে সুন্দর ফুল বইতে আছে, কি রে না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ওর সুরের সাথে সুর লাগাইয়া আমি তখন বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধরলাই মারবে তোমার আচ্ছা করে। তবে এরকম দৌড়স কে, যেমন কুকুর তেমন মুকুর। যেরকম কুকুর আসলে মুকুর ধরেই সময় পায় নাই, পলাইছে। আগে না ডাকছে, খেলা হবে, খেলা হবে। না না, বললে খেলা হবে, আর পাবলিক যখন খেলার জন্য রেডি, আর মাঠে পেলে অন্যায়। আমি অবাক কথা বলতেছি,
না না, আপনি কি 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 কে আর কে কোন রাজনীতি দেখেন, আমি কি দেখছি নাকি? যে দেখবেন যে এভাবে করে রয়েছে বুঝবে ওই ওই আমি লীগের এখনো ময়া রয়েছি, পচা রাজনীতির ময়া করতেইছে। দোয়াই নিউজ পড়ো। খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শোনো, আমাদের নিয়ম শুনতে হবে। এই যে মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজা একটা কথা বলেছিলেন ভারতের একটা সুন্দরী নায়িকাকে নিয়ে। কি নিয়ে? সুন্দরী নায়িকা নিয়ে বলেছে পৃথিবীর বুকে 4 জন মহিলা বাদান বিশ্ব সুন্দরী ছিলেন। একজন ছিলেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, আর 2 নম্বর আর একজন ছিলেন হযরত ফাতেমা, আর একজন ছিল ফেরাউনের স্ত্রী, তার নাম কি? আসিয়া, আর একজন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলেখা। জুলেখা বলে ওরে ইউসুফ, জুলেখা কান্দে ওরে ইউসুফ, আইরে ইউসুফ ফিরে আয়, তোমার জন্য বসে আছে অবাগিনী জুলেখা। যেজন যাহার প্রেমে পড়ে সেই তো প্রেমে পাগল হয়। ইউসুফের প্রেমে জুলেখা পাগল, বলে কান্দে ইউসুফ ফিরে আয়। জুলেখা বলে ওরে ইউসুফ সমাগম, সবুল বুলগুল সবল গুলগুল সবল গুল। জুলেখা বলে ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি। মৌলবি হে মসনবি হে মৌলবি, দর্শে কোরআন দর হাকিকত পারবি, সিল্লে এখন মার হাওয়া। আমির হামজা আপনার রূপের বিশ্ব সুন্দরী কয়জন, তাদের বর্ণনা দিতে বুঝতে গিয়ে বলেছিলেন বর্তমান বিশ্বের মধ্যে বিশ্ব সুন্দরী ভারতের মধ্যে একজন নায়িকা বিশ্ব সুন্দরী। কথা বুঝতেছেন না? এই সুন্দরীর জন্য মানুষ পাগল। উনি এই কথা বলেছিল। আল্লাহ কি সুন্দর করে ওই মেয়েটাকে বানাইছে, আল্লাহর নাম একটু ছায়া দেখো, এইটাই তার অপরাধ হয়ে গেছে। কি তোল করা শুরু করে দিছে। ও আল্লাহর নাম বাদ দেও, কে এই যে বলি মঙ্গলকারী ভদ্রতকারী সুদর্তকারী অং শান্তি গং গং শান্তি রাম রাম অং শান্তি অং শান্তি অং ফরবরায় লাইলং মোহাম্মদ, এইটা বলবো। হ্যাঁ, ও আল্লাহর নাম দিয়ে কেউ কি বদমাশি করবে দেবে? কথা কয় না রে। আল্লাহর নাম দেওয়ার সময় কি বিসমিল্লাহ কেউ কয়? কথা কয় না, এ কথা বোঝে না রে। তাহলে ওই লোকটা, তাহলে ও বলছিল যে আল্লাহর নাম দিয়ে দেখেন, তাহলে খারাপ তো কিছু বলে না যে আল্লাহ ওকে এত সুন্দর করে বানাচ্ছে, ওর সাইতে শত শত গুণে সুন্দর ওই 4 জন মহিলা। সুবহানাল্লাহ, একটু বড় কর। এই যে বুঝে থেকে এইভাবে একটু বলছে আল্লাহ নাম দিয়েছে, ওখানে অপরাধ ওখানে ভগবানের নাম লেওয়া লাগবে। সেইটা আবার আহলে হাদিসের একজন মুজাফফির বিন মুহাসিন, ওর কথা বললে আমার অজুই থাকে না। এই জানোয়ার কথা মুক্তি বলা দেবে, ওই শালাক পাওয়া লাগবে। যে কথাই কয় আমাদের নামাজ হয় না, ওর নামাজ হয়। দেশের মধ্যে সব অসহি, ওই শালা সহি। জানোয়ার একটা টুপি মাথায় দিছে, টুপি টান দিয়ে ছিঁড়ছে, ওকে জানোয়ার ওই যেখানে পাবে ও স্যান্ডেল দেবে দেবে, জরিমানা দেওয়া লাগে আমি দেবো, মাপনা করা লাগে আমি পারবো। কথা কর, বিভ্রান্তি তৈরি করতেছে এই দেশের মধ্যে। নামাজ এরকম বুকে বাঁধলেও চলবে, নাবি নিচে বাঁধলেও চলবে, ছাড়িয়ে দিলেও চলবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমরা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা তিনটে সুন্নাত আছে, এইটা আমরা আমল করি। কারণ বুকে বাঁধাটা বাদে হলো আমাদের মা বোনেরা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর লাভির নিচে যখন বাঁধি, এটা লাভির নিচে বাঁধি, যখন ছাড়িয়ে দেয় স্বামী আল্লাহ হলিমান হামিদা, তখন ছাড়িয়ে দেওয়ার দা আমল হয়। তাহলে এর ভিতরে 3টে আমলই আছে। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন নাকি? তাই আমরা 3টে সুন্নাত আমল করি, আর তোরাও একটা সুন্নাত আমল করে লাভ হয়। তোরাই বুঝিস, তোদের কাছে আমরা ফতোয়া চাইতে যাই নাকি রাই? ও ভালো না, ও বলে তুই ভালো, তো কোরআনের দলিল নাই, এটা না যায়, এটা না যায়। আরে জানোয়ার, তুই কোরআন দিয়ে দলিল দে, হাদিস দিয়ে দলিল দে, এখন তো ঠিক করবে। এবার মা বলে বেটি রে, এই কাম তুমি কে কার সাথে করলে? মেয়েটা কান্দের বলে মা কারোর সাথে আমি অপকর্ম করি নাই। সুবহানাল্লাহ বললেন না। এবার বললে আমি এই বউ রাখবো না,
ছেলে বলে এই বউ রাখবো না, 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসও গর্ভবতী, এই বউ আমি রাখবো না। আপনার গ্রামের মধ্যে বাদান অনেক পরামানিক আছে, প্রধান আছে, ওদেরকে বাদান দায়কে আনলেন, সব প্রধানেরা বাদান আপনার বিচার সালিশ করিল, মেয়েটার কাছে শুনলো গো মহিলা কয়দিন ধরে বিয়ে হয়েছে, কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে, তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস, বলে 8 মাস। ছেলেটাকে বিয়ে জিজ্ঞেস করলো তুমি কয় মাস ধরে বিয়ে করছো, বলে 6 মাস ধরে বিয়ে করছি। গর্ভবতী তোমার বিবি কয় মাস, বলে 8 মাসে বাচ্চা আছে। সব পরামানিক বলল নিঃসন্দেহে এখানে টাকা দিয়ে পক্ষে আনা যাবে না, ন্যায় বিচার টাকা দিয়ে বাদাম বিপক্ষে চলে যায়। যারা খায় বাদাম কুশ আল্লাহ ফেরেশতার ওদের পিঠে পিঠে করবে তুই, যারা খায় বাদাম সুদ নাই কোনো হুদ, ওদের ওজন শক্তি ভালো, সুদের টাকা লাগায় আরো ওদের পেট হয় না খারাপ, ওরাই হয়ে যায় বাদাম শয়তানের বাপ। সুদের টাকা বাহার করিয়া মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া পায় কাতার সোজা কার, এ জানোয়ার তোর সুদের টাকা খায় আছে মসজিদের আগের কাতারে, তোর দাঁড়া বের করছে কিনা পিছনে যা। আল্লাহ বললেন কুলুমিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে আপনার। আল্লাহ বললেন হালাল খাও, ইবাদত করো, কবুল হবে। আর তুমি সুদের টাকা লাগাইয়া সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে আনলে, কথা বুঝতেছেন না? বিবি যদি বুনো করে দেয় কেমন লাগবে? কথা কয় না। সুদ খাও হারাম, মল খাও। তাই সুদ যদি হারামকে যদি আরাম মনে করি, হালাল মনে করে খাও, তাহলে গরুর গোশত বুনো করে দিল, ওইটা খাও, আর টয়লেট থেকে 1 ফ্রিজ মল লেও নিয়ে গোশত দিয়ে খাও, এটা সালাদ বানা খাও না। তাও যদি মানুষ ঘৃণা করে সুদ খাওয়া বন্ধ দেয়, ভাই বড় বড় চোখ করে তাকাছে, জীবনে যদি তোর বাড়া বিল করে আশ্রয় দেই। আমার ওয়াজে ঘুম ধরতেছে মরগা, জীবনে শুনলাম যে আমার ওয়াজে ঘুম আসলো। শোনেন, হ্যাঁ ওই লোকটা আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জুমবেন হিসাব করে শুনবেন। আমার মামার কাছে তো বাদু হইবে, যে বাচ্চা আনতে তোমার বাইক নিয়ে গিয়েছিলে, বাইক নিয়ে জালসায় গেছিলাম, বেচারা জুম ছিল, লোকটা মারা গেছে, এই দায়বার আমার কোনো মামার মাথা চাপাবে পারবেন না। জমেন হিসাব করে জুমবেন। আজকে ওয়াজ করতে কিন্তু আমার দেরি হবে, অনেক সময় লাগবে, আপনারা আসেন তো ইনশাল্লাহ, কারণ অল্প সময় আমার আজকে ওয়াজ হবে না, কারণ মামার দেশ মাথা বাড়তে জোর কর। এখানে ঘুষ খাওয়া জায়েজ করা যাবে না, কথা বুঝতেছেন না? কারণ এখন দেখেন কি অবস্থা হয়ে গেছে। আপনার ছেলে আগে ছোটবেলায় দেখছি বউ যদি তালাক দিত মোল্লারা বাদান আপনার তালাকের ফতুয়া দিত, এখন কিন্তু মোল্লাও লাগে না, মাওলানা লাগে না, ইউনিয়ন পেট থেকে চেয়ারম্যান আর মেম্বার বাদান ফতুয়া দেয়, ওরা বড় মাওলানা হয়েছে। একটা মেয়ের বয়স 20 বছর, 1 বছর ধরে বিয়ে হয়েছে, স্বামী তালাক দিছে, মেয়েটা কাঁদতেছে, আল্লাহ বছর না হইতে হইতে স্বামী আমাকে তালাক দিল, কলঙ্কের বোঝা আমার মাথার উপরে উঠে গেল। চেয়ারম্যান ছায়া দেখে মেয়েটা খুব সুন্দর, মেয়েটাকে যা বলে তুমি কাঁদো না, চিন্তা করো না, আমি তোমার চেয়ারম্যান ভাই আছে মনে করো, আমি তোমার ভাই, তোমাকে বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলো বয়স্ক ভাতার কার্ড দেয় না, বয়স হলো 20 বছর, এটা হলো সুন্দর, বয়স্ক ভাতার কার্ড দিবে। প্রথম সপ্তাহ যায় আধা মন চাউল দেয়, আপনার দ্বিতীয় মাসে যায় বাদান আধা মন চাউল দেয়, তৃতীয় মাসে যায় আধা মন চাউল দেয়, চতুর্থ মাসে যায় আসল ধরে টান দেখো। চেয়ারম্যান সাহেব এইটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা বইলে আসল ধরিয়া মারো টান। এখন কবে তো ঠিকই, চেয়ারম্যানের কথা কবে পারো না। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, আঙ্গুল যে দেখা দিচ্ছি এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় আর পক্ষে থাকতে হবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। তেল দিয়ে বাচ্চান তৈরি করে না। আমার ভাইয়ের আমার আর কি ডিজিটাল যুগ আছে নাকি? এখন অন্য টাইম পাস হবে, দেখেন ভবিষ্যৎ কি হয়। ডিজিটাল ডিজিটাল করতেই কি একটা পয়সা ডিজিটাল আছিল, মানে একটা 12টার দামি একটা, ওটা তো টিকলো না।
কি ফেদা বানাইছিল কোন কতটা কি করলো না, তা কাম করছে মেলা 50,000 টাকা কাম করছে, 2 কোটি টাকা খাইছে। এই দেশ ঋণ থাকে। আমার ভাইরা বাপ এবার বড় মালিকেরা বলল আপনার গোশ নিয়ে তো জায়েজ করা যাবে না, এখন কি করা যায়? মেয়েটা বললো তো এখন সেরাসেরি হবে, তোমার স্বামী তো তোমাকে রাখবে না। মেয়েটা বললো আমি আপনাদের বিচার মানি না, কারণ আল্লাহ নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। এই বিচার হযরত আলীর কাছে আমি স্বামী করব, চিল্লাইয়া কোন মারহাবা নারে তাকবীর। এবার হযরত আলী ওই সময় হযরত ওমর হলো বাদান মদিনার প্রেসিডেন্ট, হযরত ওমর হযরত আলী সহবাদন চলে আসলেন, হাজার হাজার মানুষ আসলেন, হযরত আলী বিচার করবে। এবার মেয়েটাকে জিজ্ঞেস করতেছে ওগো মহিলা কয়দিন ধরে তোমার বিয়ে হয়েছে? মেয়েটা বলে হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে। কয় মাসে গর্ভবতী? কয় 8 মাসে গর্ভবতী। ছেলেটাকে বললো যুবক তুমি কি বউ রাখবে না? কলে হুজুর কেমন করে আমি বউ রাখবো, কারণ 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে বাচ্চা হয়েছে। কত বুঝতেছেন না? আলী বললে সুন্দর আমি ফয়সালা দিব। এবার হযরত আলী হিসাব নিকাশ করে দেখে, সব মানুষ বলে না যায়, হযরত আলী কয় জায়েজ, চিল্লাইয়া কান মারহাবা। সব মানুষ বলে আলী রে কিভাবে জায়েজ হইল? হযরত আলী হিসাব করে বলল ছেলে সন্তান গরু বাছুর যারা বাচ্চা দেয় 10টা 7 পায়, মাসের সাথে কোনো সম্পর্ক নাই। হিসাব করে দেখে আপনার মাস হচ্ছে 6টা, 7 পাশে 8টা, এটা বৈধ সন্তান। সুবহানাল্লাহ। ও বাবা সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্যই 6 মাস ধরে বিয়ে হয়েছে, 7 মাসে যদি বাচ্চা হয় এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কারণ চাঁদ ঠিক মতোই পাইছে। নিচে টাক দিয়ে দেহ, পরের মেয়ে তালাক দিও না। অনেক মানুষ আছে ছেলে যখন বিয়ে পাড়াইতে যায় ঘটককে ডেকে বলে ঘটক সাহেব আমার ছেলেকে বিয়ে করাবো। কারণ ঘটক মানে আল্লাহ রসুল গটকালি করছে, আল্লাহ স্বয়ং নিজে গটকালি করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট, তিনি বিয়ের গটকালি করছে। এখন ঘটক নামে দালাল বের হয়েছে। রসুল বলেছে, আপনার রসুল বলেছে যারা দালালি করবে তাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে বাদান কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। অনেক ধরনের দালাল আছে। রসুল বলছে ইন্নে সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। সে দালালটা হইতে পারে আপনার গটকালি দালাল, কিছু দালাল হইতে পারে হজ করানোর কথা কয়া লিবে 6 লাখ 5 লাখ টাকা নিয়ে আপনার ওই বিমানবন্দরে নিয়ে যা কয় 6 লাখ টাকা না দিলে আপনার হজে নেওয়া যাবে না। এটাও 1 নম্বর দালাল। কথা কম ভাই, আমি 9 বার হজ করছি, এই তো 9 বার হজ করে করছি কিনা রাইট, ফরজ তো 1 বার, আর 9 বার তুই দালালি করছিস। কথা কর না, কথা কি আমার রসুল 1450 বছর আগে বলে গেছে যে তারা দালালি করবে এটা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। তুই যে 9 বার হজ করছিস, আপনার তোর 1 বার হচ্ছে হজ আর 8 বার হচ্ছে দালালি। আমার কাছে দেখা দিই দালালি করার ফুটো আমি 11 বার হজ করছি, তো একবার হজ করে কোথায় এই ওয়াজ কি আমার মামার করার আছে নাকি? এই ওয়াজ করবে গেলে জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, দাওয়া খাটা লাগবে, দাওয়া খাওয়া লাগবে। অত হাসতা না, জেল খাটা বেলোয়া। ভয় খাও, চুরি করে বয়স থেকে বড় সাথে রান্নায় সহযোগিতা করো, সব ব্যবসা বেশি পাবে। মামা তোমার কল করতেছি না আমি। খুব কি খারাপ লাগতেছে, মামার বাড়ি এসে কি ওয়াজ করো, সব ওয়াজ তো করা যায় না। খুব কি খারাপ লাগতেছে না রে তাকবীর। আমার ভাইরা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আনবে, আর যারা 2 নাম্বার লোক নেক কাজ করবে তারা যখন জান্নাতে যাবে
70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লে এখন মারহাবা। এই হুটটা যখন আসবে, জান্নাতি মেহমান পাবে, গাড়ির উপরে হাত বুলাইবে, সুবহানাল্লাহ বললেন না? জান্নাতি মেহমান খুঁড়ের দিকে তাকাইয়া এক নজর যখন ছায়া থাকবে, এক নজর যখন ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলারা যদি একবার তাকান, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে তার আমল নামায় গুনাহ লিখবে। এখনকার ছেলেরা বলে, হুজুর মেয়েদের দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমল নামায় গুনাহ লেখে। হুজুরে এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো না। মন তোর খারাপ হলে কি এইরকম মন খারাপ হয়? একজন বুড়ো কইতেছে যে হুজুর খালি মহিলার পক্ষে কথা বল, যে মহিলার দিকে তাকান যাবে না, কথা বলা যাবে না। আমি তো বাইর থেকে ওয়া সাজা আনি নেই, ওই কেসা কাহিনী তো করতেছিল। আমি কোরআন হাদিস গবেষণা করে রিসার্চ করে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে কথা বলি, এই জন্য কথা বলা যাবে। এটা কোন মামা যাইতেছে আবার? আল্লাহ, এই কাম করতেছেন। চাঁদর গায়ে দিয়ে রয়েছে, এনকে চাঁদর গায়ে দিয়ে থাকার জায়গা আজকে কন মারহাবা কর। আমার ভাইয়ের আমার একজন বুড়ো বলে, হুজুর মহিলার পক্ষে কথা কন। রাস্তা দিয়ে হাঁটলে ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা, উপর দিকে যদি তাকায় 3 তলার উপরে 3 মহিলা ছায়া থাকে, তাকাবো কোথায়? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। তুই নিচের দিকে তাকা। এ কথা কাপ। তাহলে আল্লাহ বললেন কোন দিকে যদি জায়গা না থাকে, নিচের দিকে তুই ছায়া যা। তুই কেন চতুর্দিকে তাকাও? কথা বুঝতেছেন না? হুর যখন আসবে বাদান গায়ে এরকম করে হাত বুলাবে, জান্নাতের হুরেরা এই লোকটাকে পাইয়া জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহুনুন খালিদাতু ফালানা জাদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাজিয়াতু ফালানা ফাতু তুবা লিমান কানা লালা অকুমনা লাহু। আল্লাহু আকবার। এই হুরের গাইতে লাগবে বাদান 70,000 বছর। সুবহানাল্লাহ বললেন না? এই গান যদি হুরের বাদান 70,000 বছর লাগে, এই গানটা কোনো মহিলা যদি বাদান মুখস্থ করে, কোনো পুরুষ যদি মুখস্থ করে, অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে তোপ দিয়ে সংসার চলল না, আমার আর একটা বিয়ে করা লাগবে। মেয়েরা সব জিনিসের ভাগ দিতে চায়, স্বামীর ভাগ কিন্তু দিতে চায় না। মা, আপনার স্বামী যদি অন্য মেয়ের পিছনে যদি লাগে, অনেক ছেলে অনেক পুরুষ আছে বিয়ে করবার পরে বাদান প্রেমে পরকিয়া প্রেমে পড়ে। ওই যে রাত 2টার সময় খেলার আউলে যা কথা কয়, এর ব্যাপারটা কি? বউ থুয়ে যা কথা বলতে তুমি কি করতেছো আমরা বুঝি না। ও প্রধানমন্ত্রী তোমার হাতে আলাপ করতেছে রাতে, ভালো ছেলে আসে যদি কয় আব্বা রাত বাজে 2টা, তুমি খেলার বেলা হাতে কার হাতে গুডু গুডুর করো, আর কি জবাব দিবে? বাপদা ছেলে শাসন করে, বাপ চন্দ্রের ওয়াজ শুনে আনছে, তুই তাস মোবাইল চালাস বন্ধ রাখ। ছেলে উঠে পেতেছে আমি বন্ধ রাখবো, তুইও বন্ধ রাখ। শাসন কি করবেন? শাসন কি করবেন? আপনিও টাচ মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখেন, আপনার ছেলেও দেখে, আপনার ছেলেও তেমন আপনিও তেমন। যে সমস্ত বাংলাদেশের পীরের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবি দেখে, ওই পীরের কাছে মুরিদ হওয়া জায়েজ নাই, জায়েজ নাই। ওই শালাক নিয়েছেন আমার কাছে। তুই বিশ্বাস না, তুই ল্যাংটা ছবি দেখিস, কারণ যে ছবি দেখবে, মহিলার ছবি দেখবে, ওর অনর্গল জেনার গুলো হবে। বড় বড় চোখ করে তাকাচ্ছি। এই ওয়াজটাকে করবে না, বাচ্চা আনসারি করে। সারা বাংলাদেশ টাচ মোবাইল নিয়ে আমি যাই, আমার টাচ মোবাইল দেখা লাগে না, তোর দেখা লাগে। আমি খবর দেখি, তুই খবর পড়ি, তুই খবর পড়িস না, তুই খবর দেখিস যে মেয়েরা কিভাবে আছে। তো চিনি না, একটা দিনে তো তকলাম না। পেঁচের দাম এত হলো, তোর মুড়ির দাম নিয়ে মিছিল করলি না। মরিচের দাম এত হলো, তোর মুড়ির দিয়ে মিছিল করলি না। এত অন্যায় অত্যাচার হলো, তোর মুড়ির দিয়ে তুই মিছিল করলি না। আর তুই খবর আমি পড়ি, তুই খবর পড়িস না, তুই দেখিস। জায়গা জায়গা খানকা বানাইয়া লক্ষ লক্ষ কামাই করিয়া ওরা বাইক নিয়ে যা লয় করে বসে আছে, আর পাগলরা খাইতে খুঁজে ওই টাকা ওক দেয়। ওখানে দেওয়ার সাইডে কুত্তা খাওয়ায় সব পাবি।
মুরিদ না হলে জান্নাতে যাবে পারবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওর পীর আসলে কেটা ভাই? আল্লাহ রাসূলের পীর কে আসছিল? আমাদের পীর একমাত্র পীর আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ তে তোরে কর। আর সেই দিন নাই, বন্ডামি দিন নাই। দেখেন যে একটা পীর খায়া খা ছালার পেট হয়েছে কি? গরু বছর গরু সালমান হয়েছে। হ্যাঁ, যার পেট আছে আল্লাহ রাসূল বলেছে, শোনেন হাসান কে রসুল বলেছে 3 তরিকা খাবার খাবেন, এক ভাগ খাবার, এক ভাগ খালি, এক ভাগ পানি। 3 তরিকা যদি রসুলের সুন্নত তরিকা খাবার খায়, বুকের সাইতে পেট বড় হইতে পারে না। যার পেট বড়, খাওয়া দাওয়া বড় করছে, ও আমার কাছে 5 মাস দেন, যদি ওর পেট যদি কমাবে না পারছি, আপনাদের বার্মি দুটোর আমার গাল 1 টাকা এনে দেন, দেন এনে দেন। বড়টা পাশের কট করে খান, 2 একদিন খাওয়াছিস। কথা কি খারাপ বলতেছি? ভাই আমাদের এলাকা একটা নিয়ম আছে, নতুন নতুন বউ এসে হাত গলে মুরব্বীরে কয় তোমার স্বামী খালাম করো। বউরা হাত দিয়ে স্বামী খালাম করে, তাহলে বোন নেকি দরকার, স্বামীর কি নেকি দরকার নাই? কথা কয় না রে। তাহলে বউরই যদি, স্বামীরও যদি নেকি দরকার হয়, তাই বউ যদি তোমার পায়ে হাত দিয়ে সালাম করে, তুমি একদিন বউর পায়ে হাত দিয়ে হালাম করিও। আমার কথা মশে বলতে বললাম না, আমার যুক্তি লাগবে না। নাকি বড় দরকার, স্বামী দরকার নাই। এটা পীর সাহেব পাও টান করে থাকে, তারপর খাবলাম এরকম করিয়া। তাহলে পায়ে হাত দিয়ে সালাম করলেন, পীর সাহেব টান করে রইল। তাহলে মুড়িদের নাকি দরকার, পীর সাহেবের দরকার নাই। তাহলে 30 দিনে মাছ যদি হয়, তাহলে 29 দিন মুড়িদ যায় পীর সাহেবের পায়ে এরকম করে সালাম করবে। আর 30 দিয়ে একদিন বাঁচলো, একদিন পীর সাহেবের বা মুড়িদের পাও দিয়ে সালাম করে নেবে। মুরিদ যা যদি কয় 29 দিন সালাম করছে পা ধরিয়া, এখন একদিন আপনি করেন, তখন পীর সাহেব বলবে না, ওই একদিন যদি সালামের কথা বলে যদি বেদব হয়, তাহলে তুই 29 দিন সালাম দিচ্ছিস, তুই 29 নম্বরের বেদব। কথা বেদবের জায়গা বাসছে। রাগ করতেছে না, না কেউ কবেও না, আমার কলি মন খারাপ করে থাকবেন কিসের লেগে? কি হয় মামাই হয়, মামা ভে বাসা দিলেন। মামা আমার বড় না, ভাই আমার মামার হাতে বেদাল করো না। আচ্ছা তোমাকে একবার মামা কখন, একবার ভাই কবনে দাও, এখানে বেদাল করো, বেদাল বাজে যা আসছে। মামা ভাই আসো থাকো, ভাই ভাই হলে গেলাম স্ত্রী করে বলে দেহলে বাসা তো বলে। খুব কি খারাপ লাগতেছে না রে? তাকবীর। ওয়াজ করা আমি এখনো শুরু করি নাই, কে আপনারা শুনে যাওয়া লাগবে। হলেন দেখে আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, আমার কথা অন্যায় বলছি না ন্যায় বলতেছি? আপনি বলতেছেন যে শালা বলতেছে, শালা তো ভালো জিনিস, শালা হলো বোর ভাই। হ্যাঁ, পরে দাঁড়িয়ে খায়, সালাম নেয়, ওক আমি বোর ভাই বানাই, আমার বানাইবার পারবি না।